হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আমার এই ছোট্ট মিনি ব্লগে স্বাগতম। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করতে এসেছি জিয়া উদ্যানে কাটানো সুন্দর কিছু মুহূর্ত। সকাল 8টায় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে হোস্টেল থেকে রাকিব ও আমি বের হয়ে পড়লাম। আমাদের প্রথম গন্তব্য ছিল মাদ্রাসা, কারণ সেখানে আমাদের আরও কিছু ফ্রেন্ডরা অপেক্ষা করতেছিল। ওরা নাকি অনেক আগে চলে আসছে। মাদ্রাসার ভিতরে ঢুকেই দেখি ছোট বাচ্চারা খেলতেছিল। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে একটা বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। তো অবশেষে আমার বন্ধু এলো এবং আমরা রওনা দিলাম। বাসে উঠে জিয়া উদ্যানে যাওয়ার জন্য রওনা দিলাম এবং আমরা সব বন্ধুরা কিন্তু এক জায়গাতে বসছিলাম, যেহেতু বন্ধুরা সবাই এক জায়গায় একটু মজা উল্লাস করতে করতে যাব। এবং বাস চলতে চলতে জানালা দিয়ে বাইরের কিছু সুন্দর ভিউ নিয়ে নিলাম। অবশেষে আমরা আগারগাঁও বাস থেকে নামার পর কিছুক্ষণ হাঁটতেছিলাম আর ওরা সবাই মজা উল্লাস করতেছিল আর আমি কিন্তু ভিডিও নিয়ে ব্যস্ত ছিলাম। সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে বিজয় সরণি মেট্রো রেল স্টেশন। কিছুক্ষণ হাঁটতে যাইতে হবে, রোডের ওই সাইডে যাইতে হবে। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশেষে কিন্তু আমরা জিয়া উদ্যানে পৌঁছলাম। জিয়া উদ্যানে প্রবেশ করার পর দেখতে পেলাম যে পুরো জায়গাটি সুন্দরভাবে সাজানো, চারপাশে অনেক সবুজ গাছপালা। সো আমরা সামনে হাঁটতেছিলাম, যেহেতু আমরা সকালে এসেছি সেই কারণে ততটা মানুষ ছিল না, কিন্তু এইদিকে এসে দেখছি কিছু মানুষ আছে আমাদের মতো, বেশ কিছু পরিবার বন্ধু দল এবং অনেক পর্যটকরাই সেখানে সময় কাটাচ্ছিল। আর সামনে যেটা দেখতেছেন এটা হচ্ছে জিয়াউর রহমানের কবর। আর জিয়াউর রহমানকে তো সবাই চিনে। জিয়া উদ্যানে কিছুক্ষণ ঘোরার পর আমরা আরও কিছু সময় সেখানে কাটিয়ে সংসদ ভবনের দিকে এগিয়ে গেলাম এবং কৃষ্ণচূড়া গাছের রঙিন ফুলের দৃষ্টিনন্দন দৃশ্য ছিল। এই দৃশ্য আমাকে সত্যিই মুগ্ধ করেছিল। আর এখানে কিন্তু আমাদের মতন অনেকেই ঘুরতে এসেছে, কারণ এই জায়গাটা এখন বিখ্যাত হচ্ছে এই কৃষ্ণচূড়া ফুলের জন্য। কারণ কৃষ্ণচূড়া ফুল কিন্তু আসলে অনেক সুন্দর। এখানে আমরা কিছু ছবি তুললাম এবং ভিডিও করলাম। জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, আশা করি তোমরা এই ভিডিও উপভোগ করেছো। আবার দেখা হবে।